আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আর আজকে আমি ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। এখানে 3 পদের ডাল নিছি, ছোলা বুট, মসুরের ডাল, মুগ ডাল। আর এই দুটো ডাল আমি একটু হালকা করে ভেজে নিব। চুলোর ডালটা একটু বাড়া দিতে হবে। আর ডালটা আমার ভাজা শেষ, হালকা ভাজতে হয়। যে স্টেন বাইরে গেছে, এই স্টেন বাইরে গেলে নামান লাগে। আমি এখন নামে সুন্দর করে ধুয়ে নিব। ডালটা আমি সুন্দর করে এখন ধুয়ে নিচ্ছি। ডাল আমি ধুয়ে নিছি আর চালও ধুয়ে নিছি। আর চালের পরিমাণটা একটু আমার কম, কিন্তু ডাল একটু বেশি দিছি। আর খিচুড়ির ডাল একটু বেশি দিলে ভালো লাগে। আর আমি ছোলাটা আগে থেকে সিদ্ধ করে রেখে দিছি। আর আমি কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকেন। এখন দিয়ে দিলাম পাতিল। পাতিল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো তেল। এখানে মরিচ কাটছি আর পেঁয়াজ কাটা দিয়ে দেবো। তেলে দিয়ে দিছি, এখন একটু ভাজে নেই, লাল লাল করে ভাজে নেই। পেঁয়াজ মরিচ আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এখানে জিরা বাটা, গরম মশলা বাটা, আদা রসুন একখানে বাটা আছে আমার, আমি দিয়ে দেবো। আর চুলার আগুনটা আমার একটু কমে দিতে হবে। আর এখন দিয়ে দেবো একটা তেজপাতা। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো অল্প দিয়ে দেবো, কেননা আমি মরিচ কাটা দিয়ে দিচ্ছি অনেকটা। আর স্বাদ মতো লবণ। আর সুন্দর করে নাড়িয়ে একটু কষানোর একটু পানি দিতে হবে। মশলাটা একটু কষাইতে হবে। এখান থেকে একটু গরম পানি দিয়ে দেবো। আর মশলাটা আমি সুন্দর করে কষায় নেই। আমার মশলাটা কষানো শেষ। আর আমি ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দেবো এর ভিতরে। আমি ভাজা ভাজা করে নেব, তারপরে দিয়ে দেবো পানি। আগে ভাজা ভাজা করে নেব। এই যে চালটা আবার সুন্দর করে আমি ভাজে নিছি, এই যে ঝরঝরা হচ্ছে। আর এমন করে চাল ঝরঝরা করে ভাজে নিলে খিচুড়িটাও ঝরঝরা হবে, সুন্দর ভুনা খিচুড়ি হবে। আমার বাজার শেষ, এখন আমি পানি দিয়ে দেবো। গরম পানি। খিচুড়িতে গরম পানি দিলে খিচুড়িটা একটু ঝরঝরা হয়। এই পানি দিয়ে আমার চালটা সিদ্ধ হয়ে যাবে। আর আমি ঢাকি দেব। আর এখন আমি দেখবো আমার খিচুড়িটা কেমন হলো। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা অনেক সুন্দর হইতেছে। আর এখনো ফোটে নাই, চালটা নিচ্ছে। আর একবার ঢাকা দিয়ে দেব। আর এখন আমার খিচুড়িটা হয়ে গেছে, এই দেখেন কত সুন্দর। আর আমি কিন্তু ক্যামেরার বাইরে 2বার নাড়া দিছিলাম, কেননা নিচে লাগে যায়। আর অনেক ঝরঝরা হয়ে গেছে দেখেন।